একটা খাসির কত কেজি গোটা ওজনে কত কেজি ফ্রেশ মাংস আসতে পারে এ নিয়ে এর আগে একটা আমি ভিডিও বানিয়েছি। এরপরেও অনেকে ভিডিওতে কমেন্ট করেছেন যে তথ্যটা দেওয়া হয়েছিল ভিডিওটির মাধ্যমে সেটা নাকি ভুল। তো আজকে কিন্তু আমি দ্বিতীয়বার আরেকটি খাসির সেই গোটা ওজন করে তার কত কেজি ফ্রেশ মাংস পাওয়া যায় এই তথ্য তুলে ধরবো। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের খুঁটিনাটি তথ্যগুলো জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিও। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, অনেকে অনেকভাবে কমেন্ট করে। যেমন গ্রামে অনেকের ধারণা একটা খাসির যা ওজন হয় সেটাকে 3 ভাগ করলে 2 ভাগ মাংস বেরোয়, 1 ভাগ নষ্ট হয়ে যায়। অনেকের ধারণা যতটা ওজন হয় তার থেকে অর্ধেকটা মাংস হয়, অর্ধেকটা নষ্ট হয়ে যায়। বা কেউ বলে তার 60% মাংস হয়, 40% নষ্ট হয়ে যায়। তো এটাকে কনফার্ম করার জন্য এর আগে একটা আমি ভিডিও বানিয়েছি যেখানে কমপ্লিট দেখানো হয়েছিল যে একটা খাসির গোটা ওজন অনুসারে তার কত কেজি মাংস হয়। সেই ভিডিওটা দেখার পরেও অনেকে এরকম কমেন্ট করেছেন বা আমার ওই তথ্যটাকে ভুল বলেছেন। তো এর জন্যই কিন্তু আমি দ্বিতীয়বার আরেকটি ভিডিও করছি। আর আমি সেই ভিডিওতেই বলে দিয়েছি যে প্রত্যেকটা খাসির যে সব একই হবে সেটা কিন্তু না। অনেকের 50% মাংস আসতে পারে, অনেকের 55% আসতে পারে, আবার অনেকের 60%, যেটা অ্যাভারেজ দেখা যায়। যদি একটা খাসি সুস্থ সবল এবং ভালো কোয়ালিটির হয় তার কিন্তু 58 থেকে 60% মাংস একদম আসবেই আসবে। আর কিছু কিছু খাসি রয়েছে যাদের হয়তো শরীর স্বাস্থ্য তেমন ভালো নয়, হয়তো তার ভুঁড়িটা মোটা, তার হয়তো 50% আসতে পারে, অনেকের 52%, অনেকের 53%, কারো 4, কারো 5%। তো সেটা নির্ভর করে সেই খাসিটার উপর। তো আজকে এই যে খাসিটা, এটা একদম খুব স্বাস্থ্য সবল সেটাও বলবো না, মিডিয়াম কোয়ালিটির, মিডিয়াম স্বাস্থ্য। তো এর কতটা মাংস আসতে পারে সেটা কিন্তু আজকে আমরা আবার প্র্যাকটিক্যাল করব। তো দেখুন, একে কাঁটায় চাপানো রয়েছে, এর ওজন দেখাচ্ছে 20 কেজি প্লাস ওজন দেখাচ্ছে। তো এই যে 20 কেজি প্লাস ওজন যদি হয়, ধরুন 20 কেজি যদি ধরা হয়, 60% মাংস আসলে এর মাংস আসতে হবে 12 কেজি। এবার যদি 60-র কম আসে সেই অনুপাতে হয়তো 11 কেজি আসতে পারে। কিন্তু একটা বিষয়, একে খালি পেটে ওজন করাতে হতো, কিন্তু আমরা খালি পেটে ওজন করাচ্ছি না। এখন প্রায় 1টা বাজতে চললো, তো অর্ধেক টাইম যেহেতু খাওয়া দাওয়া করেছে, তো সেই হিসেবে আমরা এর একদম একুরেট যেটা ওজন সেটাকে প্রায় আমরা 19 কেজি 500 ধরে নিচ্ছি লাইভ ওজন, যেহেতু খাবার দাবার খেয়েছে, জল খেয়েছে। তো এটার এবার কত কেজি মাংস আছে সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো চলুন ভিডিওটির সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, যে খাসিটাকে আমরা গোটা ওজন করলাম, যার ওজন দাঁড়িয়েছে 20 কিলো, কিন্তু ভরা পেটে ছিল বলে আমরা সেটাকে 19 কিলো 500 ধরে নিলাম। এবার এর যেটা ফ্রেশ মাংস বেরোলো সেটা হচ্ছে 11 কেজি
350 গ্রাম, তাতে হিসাব করে দেখা যায় 59% এর ফ্রেশ মাংস বেরোলো। যেটা আমি 60% বলেছি, তো সেটা 59% ধরা হচ্ছে। হয়তো এ আর একটু বড় হতো, বড় হলে হয়তো ওজনটা আর একটু বেশি হতো। যত ওজন বাড়ে তত কিন্তু মাংসের রেশিওটা বেড়ে যায়। তো যাই হোক, যে যেভাবে বলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হয়তো এই ভিডিওতেও অনেক কমেন্ট করবে, কিন্তু আমি বারবারই বলছি যে প্রত্যেকটা পাঠা বা প্রত্যেকটা খাসির ক্ষেত্রে একই যে মাংস বেরোবে সেটা কোনো কথা নয়। প্রত্যেকটা আলাদা আলাদা বয়সের খাসি বা আলাদা আলাদা তার কোয়ালিটি, তার বডি স্ট্রাকচার, সেই অনুপাতে কিন্তু মাংসটা বেরোয়। তো এটা আমরা অ্যাভারেজে ধরি কি 55% থেকে 60%, আর ভালো কোয়ালিটি মানেই 60%। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আরও কোনো ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।